নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা এ জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা কে পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমকে চুমার জন্য পাথর পর্যন্ত ঝুঁকে যায়, সেই নবী মুস্তাফাকে আমরা আজকে অনেক মানুষে বলি আমার আপনার মতো মানুষ, তাই না? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত কথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, তাই কিনা বলেন? নবীর মতো। তাই কবি কি বলেন? কে পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে ঝাঁকে ঝাঁকে সালাম দেয়, ঝাঁকে ঝাঁকে সালাম দেয় জান্নাতের ফারিস্তারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা কে খুশবু ঘামের ফোটাতে থুতু ব্যথা মেটাতে জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাসিনা মুবারক ঘাম মুবারক সেন্ড করে, আর আপনার আমার ঘাম অপর মানুষ যদি পাশে আপনার থাকে তো গন্ধে দূরে পালিয়ে যায়, আর আমরা বলি নবী আমার আপনার মতো মানুষ, তাই না? আস্তাগফিরুল্লাহ। যে নবী মুস্তাফার থুতু ব্যথা মিটাতে কাজে লাগে, আর আপনার থুতু তো গন্ধ করে, তাহলে আপনি কেমন করে বলতে পারেন নবীকে আমার মতো মানুষ? নবীকে আমার মতো যারা বলেছেন তারা কাফের হয়ে গিয়েছেন। আবু জেহেল নবীকে আমার মতো বলেছিলেন, আবু লাহাব নবীকে আমার মতো বলেছিলেন, উতবা সাইবা নবীকে আমার মতো বলেছিলেন, তাই তাদের ঠিকানা হয়েছে জাহান্নাম। আর যারা নবী মুস্তাফাকে সম্মান করেছেন, ভালোবেসেছেন, যারা নবী মুস্তাফাকে নিজের মতো ভাবেননি, তারা হয়েছেন সিদ্দিকে আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তাদের ঠিকানা হয়েছে জান্নাত, তাই কিনা বলেন? তাই কবি কি বলছে দেখুন, কে খুশবু ঘামের ফোটাতে থুতু ব্যথা মিটাতে কে সেনাবীর আঙ্গুল মুবারক ইশারা से नाबीर आंगुल मुबारक इशाराय प्रवाह पानिर धारा चेहरा नूरेते भरा आदर्श কোরআনের পারা के नाते पाकी सुनीले के नाते पाकी सुनीले
দিল হবে পারা পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা।